আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। অতঃপর মাতৃভাষায় আরবি শিক্ষা কোর্সের আজ চতুর্থ ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা মুবতাদা খবর সম্পর্কে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয় এবং মুবতাদা সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয় তাকে খবর বলা হয়। মুবতাদা প্রথমে আসে এবং খবরটি শেষে আসে। মুবতাদা খবর উভয়টি দুই পেশ বিশিষ্ট হয়। যদি মুবতাদা বা খবরের জায়গায় মেয়ে মানুষের নাম থাকে তাহলে সেখানে দুই পেশের বদলে এক পেশ হয়। কখনো কখনো নামের বদলে আমরা সর্বনাম ব্যবহার করি, তবে সর্বনাম যেহেতু মাবনি, এজন্য সেখানে দুই পেশ হয় না, বরং সর্বনাম যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকে। মোটামুটি আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের গ্রুপে দিয়েছিলাম কিছু শব্দার্থ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমরা দিয়েছিলাম যে ইসমুল ইশারা, আমরা বাংলায় সাধারণত ইসমে ইশারা সেইভাবে ব্যবহার করা হয় না, খুব কম আমরা ব্যবহার করি কথ্য ভাষায়। যখন দূরের কাউকে আমরা ডাকি তাকে আমরা ওই বলে ডাকি, অথবা কাছের কাউকে এই বলে ডাকি যেটা, অথবা ইঙ্গিত করে কোনো জিনিস দেখাই যে এই যে এটা আনো অথবা ওইটা আনো, এটা নিয়ে আসো, বা এই জাতীয় যেগুলো। তো এই ধরনের যে শব্দগুলোকে, এগুলোকে আরবিতে ইসমুল ইশারা বলা হয়। ইশারা আমাদের বাংলা ভাষাতেও আমরা ব্যবহার করি। ইশারা অর্থ হচ্ছে ইঙ্গিত, যেটা আমরা ইশারা বলতেই ভালো বুঝি আর কি, আরবিতেও ইশারাই। তো ইসমুল ইশারা মানে ইশারা সূচক যেসব বিশেষ্য আছে সেগুলো নিয়ে আজকের আলোচনা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি আপনারা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় শুনতে, একটু কাইন্ডলি জানাবেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যে শব্দার্থগুলো দিয়েছিলাম সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আরবি যেসব ইশারা সূচক যেসব শব্দ আছে এগুলোকে সাধারণত দুই ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে কিছু শব্দ আছে যার মাধ্যমে আমরা কাছের জিনিসগুলোকে বোঝাই, সে শব্দ হচ্ছে এই যে এগুলো, যেগুলোর মাধ্যমে আমরা কাছের জিনিসগুলোকে বোঝাই। আর কিছু শব্দ আছে যেগুলো দ্বারা দূরের জিনিসগুলোকে বোঝাই, সেগুলো হচ্ছে এগুলো। তো এই বা এটি, ইহা, এই এই শব্দগুলো বোঝাতে আরবিতে এই দুইটা শব্দকে আমরা ব্যবহার করি, হাজা অথবা হাজিহি। হাজা অথবা হাজিহি অর্থ হচ্ছে এটি, অথবা আমরা ভদ্র মানে সাধু ভাষায় যেটাকে আমরা বলি ইহা। তো হাজা অথবা হাজিহি অর্থ হচ্ছে ইহা, এটি। এরপরে যদি দূরেরটাকে আমরা বোঝাতে চাই তাহলে দূরের এক বচনের জন্য আমরা ব্যবহার করি জালিকা অথবা তিলকা, ওইটি, উহা। এটা বোঝাতে আমরা এই শব্দ দুইটা ব্যবহার করি। হাজা কখন ব্যবহার করি? আমরা যার দিকে ইশারা করতেছি, যার দিকে ইশারা করছি সে যদি পুরুষবাচক শব্দ হয় অথবা কোনো পুরুষ ব্যক্তি হয়, তাহলে এই হাজা শব্দটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য। আর যার দিকে আমরা ইশারা করছি সে যদি মেয়ে মানুষ হয় অথবা স্ত্রীবাচক শব্দ হয়, তাহলে হাজিহি শব্দ আমরা ব্যবহার করি। হাজা শব্দটা হচ্ছে পুরুষবাচকের জন্য, হাজিহি শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। এইভাবে ঠিক এই লাইনে যেগুলো আছে সবগুলোই পুরুষবাচকের জন্য, এবং এই লাইনে যেগুলো আছে এই সবগুলো হচ্ছে স্ত্রীবাচকের জন্য। তো আমরা যখন দ্বিবচনের জন্য কাউকে ব্যবহার করব, আমরা জানি যে বাংলায় দ্বিবচন আলাদা কোনো কিছু নেই, কিন্তু আরবিতে দ্বিবচনের জন্য আলাদা শব্দ আছে। যখন দুইজনকে আমরা বুঝাবো তখন পুরুষবাচকের জন্য হাজানের শব্দ ব্যবহার করি, আর স্ত্রীদের জন্য বা স্ত্রীবাচক শব্দদের জন্য হাতানে শব্দ ব্যবহার করি। এরপরে বহুবচন বোঝানোর জন্য হা উলাই শব্দ ব্যবহার করা হয়। এটা পুরুষবাচক স্ত্রীবাচক সবার জন্য ব্যবহার করা হয়। এক বচন দ্বিবচন এগুলো পুরুষবাচকের জন্য আলাদা, স্ত্রীবাচকের জন্য আলাদা, কিন্তু বহুবচনটা স্ত্রীবাচক বা পুরুষবাচক দুটার জন্য একই। এরপরে যেগুলো আহ দূরের যখন কাউকে আমরা ইশারা করব সেখানে পুরুষবাচকের জন্য জালিকা শব্দ, এখানে আলিফটা না দিলে ভালো উচ্চারণ হয়। তো পুরুষবাচকের জন্য জালিকা শব্দ ব্যবহার করা হয়, আর স্ত্রীবাচকের জন্য তিলকা শব্দ আমরা ব্যবহার করি। আবার দ্বিবচনের জন্য জানিকা, দ্বিবচন স্ত্রীবাচকের জন্য তানিকা। আর এই যে উলাইকা যে শব্দটা আছে এটা পুরুষবাচক স্ত্রীবাচক সবার জন্যই ব্যবহার করা হয়। উলাইকা দ্বারা অর্থ হচ্ছে ওইগুলো। আপনারা খেয়াল করে দেখবেন যে কোরআন যখন পড়বেন
তখন হা উলাই অথবা উলাইকা, এই দুইটা শব্দ কোরআনে অনেক অনেক বেশি ব্যবহার হয়েছে। হা উলাই এবং উলাইকা, এই দুইটা শব্দ কোরআনে অনেক ব্যবহৃত হয়েছে। এরপরে যে জালিকা শব্দ ব্যবহার হয়েছে, যেমন কোরআনের শুরুতে আমরা যেটা পড়ি না, যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে জালিকা অর্থ হচ্ছে ওইটি, কিন্তু কোরআনে আমরা যে শুরুতে যে জালিকা অর্থ আমরা এটি করি, সেটা অন্য বিভিন্ন কারণে করা হয়, কিন্তু জালিকা অর্থ হচ্ছে ওইটি, মানে দূরের বিষয়কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে হাজা, হাজাও কোরআন অনেক ব্যবহৃত হয়েছে। তো এই শব্দগুলো দ্বিবচনের গুলো খুব কম ব্যবহার হয়েছে। আহ মানে এমনিতেই ব্যবহার কম হয়, কিন্তু এক বচন বা বহু বচনের গুলো কোরআনে অনেক বেশি ব্যবহৃত হয়েছে, বিশেষ করে বহু বচনের গুলো। এই জন্য শব্দগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। হা উলাই যখন বলা হবে তখন এইগুলো, উলাইকা যখন বলা হবে ওইগুলো বোঝাতে ব্যবহৃত হয়, এবং বহু বচনের গুলো ছেলে মেয়ে সবার জন্য একই শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আমরা এগুলো একটু ব্যবহার দেখি। আমরা এখানে যে শব্দার্থগুলো দেখলাম, এই শব্দার্থগুলোর যদি আমরা ব্যবহার দেখতে চাই, যে আমরা এগুলোর মাধ্যমে কোনো বাক্য যখন গঠন করব, তখন যে বাক্যের গঠন আমরা ইতিপূর্বে দেখেছি, ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে মুবতাদা খবর যেভাবে গঠন করতে হয়, যেমন জায়েদ সম্পর্কে যদি আমরা খবর দিতে চাই যে জায়েদ একজন ছাত্র, তাহলে আমরা বলতাম যে জাইদুন তালিবুন। ঠিক একই নিয়মে, একই নিয়মে এই বাক্যগুলো গঠিত হবে। যে রকম কি, এই যে হাজা জাইদুন, প্রথম বাক্যটা, যে এটি হলো জায়েদ, হাজা জাইদুন, এটি হলো জায়েদ। দেখুন আমরা এর আগে যেগুলো গঠন করেছিলাম সেটাতে কি ছিল, জাইদুন তালিবুন, এমন ছিল, যে জায়েদ একজন ছাত্র। সেখানে জায়েদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছিলাম যে সে হলো একটা ছাত্র। ঠিক এখানেও হাজা মান হলো এটি, এইটি সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি যে এটি হলো জায়েদ। তাহলে হাজাটা হবে মুবতাদা, আর হাজা সম্পর্কে যে সংবাদটা আমরা দিচ্ছি, এই জায়েদ, এটা হবে তখন খবর। ঠিক একই ভাবে হুয়া তলিবুন, এটা আমরা গত ক্লাসে দেখেছি, হুয়াটা হচ্ছে আমাদের বিষয় সর্বনাম, যে হুয়াটা হচ্ছে মুবতাদা, তলিবুন হচ্ছে খবর। তাহলে হাজা জাইদুন, এটা হলো জায়েদ, ওয়া হুয়া তলিবুন, ওয়া মানে এবং, হুয়া তলিবুন এবং সে হলো ছাত্র। এরপরের যে বাক্যটা, হাজা কিতাবুন, এটি হলো কিতাবুন, বই। হাজাটা হচ্ছে মুবতাদা, আমরা জানি যে হাজা সম্পর্কে যে সংবাদটা আমরা, মানে হাজা সম্পর্কে যেহেতু আমরা সংবাদ দিচ্ছি, সুতরাং হাজাটা হবে মুবতাদা। আর মুবতাদা সম্পর্কে যে সংবাদটা আমরা দিচ্ছি, সেটাকে আমরা বলছি খবর। এইভাবে পরের বাক্যগুলো দেখুন, ফাতেমাতু, এখানে আমরা যার দিকে ইশারা করছি, 3 নাম্বার লাইনে যার দিকে আমরা ইশারা করছি, সে হচ্ছে একটা মেয়ে মানুষ বা স্ত্রীবাচক শব্দ, এটা সরাসরি মেয়ে মানুষ। তো আমরা জানি যে মেয়ে মানুষ অথবা স্ত্রীবাচক শব্দের জন্য হাজার স্থানে আমরা ব্যবহার করি হাজিহি, এই বোঝাতে অথবা কাছের বোঝাতে আমরা হাজিহি ব্যবহার করি। এই জন্য আমরা এখানে হাজার বদল হাজিহি বা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছি, যে হাজিহি ফাতিমা তু। এখানে ফাতেমা তু কেন হয়েছে, আমরা জানি যে মুবতাদা এবং খবর দুইটা শেষেই দুই পেশ হয়, কিন্তু এখানে খবরের শেষে এক পেশ কেন হয়েছে, আমরা জানি যে স্ত্রীবাচক মেয়েদের যদি নাম হয়, তাহলে সেখানে দুই পেশের জায়গায় এক পেশ হয়। এজন্য আমরা এখানে এক পেশ, আমরা এখানে এক পেশ দিয়েছি। এরপরে ওয়াই হিয়া তালিবাতুন, হিয়া কেন ব্যবহার করেছি, হিয়া এবং হুয়া দুটার মানেই কিন্তু সে। হিয়া ব্যবহার করেছি কারণ হিয়া দ্বারা আমরা একটা মেয়েকে বোঝাচ্ছি, এই জন্য হিয়া ব্যবহার করেছি। হিয়া তালিবাতুন, সে হলো একজন ছাত্রী। এরপরে দেখুন, হাযিহি কুররাসাতুন, কুররাসাতুন অর্থ হচ্ছে খাতা, আমরা যে খাতায় লেখালেখি করি, এটা কুররাসাতুন অর্থ হচ্ছে খাতা। খাতা কিন্তু বাংলা ভাষায়, বাংলা বা ইংলিশে খাতাকে আমরা সাধারণত কোনো জেন্ডারের মধ্যেই ধরি না, এটা যে এটা হচ্ছে আপনার মানে ক্লিপ হিসেবে আমরা যেটাকে বলি, যে এটা আসলে ছেলেও না মেয়েও না। কিন্তু আরবিতে এটা একটা নির্দিষ্ট জেন্ডার আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে হিসাবে মানে পরিগণিত হবে, কারণ আরবিতে জেন্ডার হচ্ছে দুইটা, হয় ছেলে হবে অথবা মেয়ে হবে, মানে ছেলে বাচক বাচক হবে অথবা মেয়ে বাচক হবে, পুরুষ বাচক অথবা মেয়ে বাচক। তো শেষে যেহেতু গোলতা আছে, এটা আপনারা একটু নোট করে রাখবেন, যে শব্দের শেষে গোলতা থাকবে সেই শব্দটাকে আমরা স্ত্রীবাচক শব্দ হিসেবে গণ্য করি। বাংলায় আমরা যে কোনো মেয়ে মানুষ না হলে তাকে আমরা স্ত্রীবাচক হিসেবে গণ্য করি না, কিন্তু আরবিতে যে শব্দের শেষেই গোলতা আছে সেই শব্দটাকে স্ত্রীবাচক হিসেবে গণ্য করা হয়। সে শব্দটা প্রকৃতপক্ষে তার সেটা জেন্ডার থাকুক অথবা না থাকুক। তো কুররাসা তো মানে খাতা, খাতা তো একটা বস্তু, এটা তো ছেলেও হয় না মেয়েও হয় না, কিন্তু শেষে যেহেতু গোলতা আছে, এই জন্য শব্দগত ভাবে এটাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে আরবিতে গণ্য করা হয়। এবং স্ত্রীবাচক শব্দের দিকে যখন আমরা ইশারা করতে চাচ্ছি, তখন হাজিহি, হাজার বদলে হাজিহি শব্দ দ্বারা ইশারা করতেছি, যে হাজিহি কুররাসাতুন। এখানে কিতাবুন, এটা ছিল পুরুষবাচক শব্দ, কারণ এর শেষে গোলতা নেই। কিতাব, দেখুন কিতাবও একটা বস্তু, খাতা, বইও একটা বস্তু, খাতাও একটা বস্তু, কিন্তু বই শব্দটা পুরুষবাচক, কারণ কিতাব শব্দের শেষে
গোলতা নেই। কিন্তু খাতার যে আরবি কুর্রাসাতুন, এটা স্ত্রীবাচক, কারণ এর শেষে গোলতা আছে, এটা একটু মাথায় রাখবেন, মানে প্রয়োজনে এটা একটু নোট করে রাখুন। পরবর্তী বাক্যগুলো আমরা এইভাবে গঠন করেছি যে এগুলো কাছের শব্দ দিয়ে গঠন করেছে, পরবর্তীগুলো আমরা দূরের শব্দ দিয়ে গঠন করেছি। জালিকা জাইদুন ওয়া হুয়া তালিবুন, যে সে হলো জায়দ, সে হলো ছাত্র। সে না, ওইটি হলো জায়দ, ওইটি হলো ছাত্র, এরপরে ওইটি হলো কিতাব, তারপরে ওই হলো ফাতেমা এবং সে হলো ছাত্রী, ওইটি হলো খাতা। এটা কাছের শব্দ দিয়ে, আর এগুলো হচ্ছে দূরের শব্দ দিয়ে। আচ্ছা, এরপরে আমরা এখানে করেছে, আলোচনা করেছে যে উপরের বাক্যগুলোতে ইসমুল ইশারা বা ইশারা সূচক বিশেষণগুলো মুবতাদা হিসাবে দুই পেশের স্থানে রয়েছে। এগুলো সবগুলোই দেখুন মুবতাদা, আমরা জানি যে মুবতাদাতে সবসময় দুই পেশ হয়। কিন্তু আমরা জানি যে হুয়া, এই যে হুয়া যেটা, হুয়াতে যে রকম দুই পেশের স্থানে, হুয়াটা কিন্তু দুই পেশের স্থানে আছে মুবতাদা হিসাবে, হিয়াটাও দুই পেশের স্থানে আছে মুবতাদা হিসাবে। কিন্তু এগুলো যেহেতু মাবনি হওয়ার কারণে এগুলোতে দুই পেশ হয়নি। ঠিক একই নিয়মে ইসমুল ইশারা যেগুলো আছে, এই যে হাজা, হাদিহি, তিলকা, জালিকা, এগুলো যেগুলো আছে, ঠিক একই কারণে এগুলোও মাবনি বা নিজের অবস্থায় অটল থাকে। এগুলো শেষেও দুই পেশ দুই জোড় কোনো কিছুই হবে না, যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু এ বসেছে দুই পেশের স্থানে। এটা বলা হচ্ছে যে হিসাবে দুই পেশের স্থানে বসেছে, কিন্তু এই শব্দগুলো সর্বনামের মতো মাবনি। এটা মনে রাখবেন যে এই শব্দগুলোকে সাধারণত মাবনি বলা হয়। আমরা সহজ ভাষায় বলেছিলাম যে এগুলো হচ্ছে অনিয়মতান্ত্রিক বা ঘাড় তেরা এই জাতীয় কিছু বলেছিলাম, কিন্তু এগুলোকে গ্রামারের ভাষায় মাবনি বলা হয়। তো মাবনি হয় শেষে দুই পেশ না হয় নিজ নিজ অবস্থায় বহাল আছে। তো এই হচ্ছে আমাদের আহ মোটামুটি ইসমুল ইশারা সম্পর্কে একটা প্রাইমারি আলোচনা। এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? জি। আচ্ছা, তো আমরা একটু পরের ধাপে যাই। এই পার্থক্য, কিছু পার্থক্য আছে, যেরকম আমরা যখন বাক্যগুলো এতক্ষণ আমরা যে বাক্যগুলো লক্ষ্য করলাম, সেই বাক্যগুলো হচ্ছে এই যে এই শ্রেণীর বাক্য। প্রথম লাইনের যে বাক্যগুলো আছে, এই যে এই শ্রেণীর বাক্য, আমরা যে বাক্যগুলো এতক্ষণ দেখলাম সেগুলো হচ্ছে এইরকম যে হাদা কিতাবুন, এটি একটি বই, হাদি কুররাসাতুন, এটি একটি খাতা, জালিকা কিতাবুন, ওইটি একটি বই, তিলকা কুররাসাতুন, ওইটি একটি খাতা। কিন্তু যদি এরকম হয় যে হাজাল কিতাবু, কিতাব শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, হাযিহিল কুররাসাতু, আলিফ লাম গুলো কি, দেখুন আলিফ লাম গুলোকে আমরা বাংলাতে উপসর্গের সাথে তুলনা করতে পারি। এগুলোকে উপসর্গের সাথে তুলনা করতে পারি, এগুলো মূল শব্দের অংশ না। এগুলো বিভিন্ন কারণে শব্দের সাথে যুক্ত করা হয়। তার প্রধান কারণটা হচ্ছে কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য যুক্ত করা হয়। তো কিতাব শব্দের অর্থ হচ্ছে বই। তো কিতাবুন, বইয়ের সাথে যখন আলিফ লাম যুক্ত করা হলো তখন অর্থ হলো বইটি। তাহলে মূল পুরো অর্থটা হলো হাযাল কিতাব, অর্থ হলো এই বইটি। এরপরে হাযিহিল কুররাসাতু, অর্থ হলো এই খাতাটি। তাহলে শুধুমাত্র যখন আমরা বলতেছি হাযা কিতাবুন, তখন হাযা, এটি একটি, কিতাবুন বই, এটি একটি বই, তখন এটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য হচ্ছে। এটাকে আমরা মুবতাদা বলতেছি এবং এটাকে আমরা খবর বলতেছি, তখন এই দুটো কিন্তু পরিপূর্ণ বাক্য। কিন্তু এই পাশে, এখানে এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হচ্ছে না। এই দুইটা মিলে দেখুন, হাজাল কিতাবু, এই বইটি। তারপর আমরা কি বলতে চাচ্ছি, যে এই বইটি ভালো, এই বইটি খারাপ, এই বইটি নতুন, এই বইটি দামি, কি বলতে চাচ্ছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই বইটা যখন বলতেছি তখন বুঝতে পারতেছি যে এই বইটা সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছি, তার মানে এই বইটা হচ্ছে মুবতাদা। এই বইটা মুবতাদা, যে এই বই সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছি। এখন এর পরে যেটা আমরা বলবো সেটা হবে খবর। এরপরে যেটা বলবো সেটা হবে খবর। তাহলে হাজাল কিতাব, এটা হচ্ছে বাক্যের একটা অংশ। যখন হাজা বা হাজহি এগুলোর পরবর্তী শব্দ যখন আলিফ লাম যুক্ত হবে, তখন হাজা এবং তার পরবর্তী শব্দ মিলে এটা মুবতাদার স্থানে থাকবে। আরেকটা পয়েন্ট আপনার মনে রাখবেন, যে কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তার শেষে দুই পেশ থাকলে তার বদলে এক পেশ হবে, দুই জের থাকলে তার বদলে এক জের হবে, দুই পেশ থাকলে তার বদলে দুই জবর থাকলে এক জবর হবে। মানে শেষের এক পেশের বদলে মোটামুটি এখানে একটা আলিফ লাম যুক্ত করা হয়েছে। এটা আর কি সহজ মনে রাখার জন্য। তো যে কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলে শেষে দুই পেশ দুই জবর দুই জের কোনো কিছু হবে না, তার বদলে এক জবর অথবা এক জের অথবা এক পেশ হবে। এখানে এক পেশ কেন হয়েছে? কারণ এই দুইটা মিলে হচ্ছে মুবতাদা, এই দুইটা মিলে মুবতাদা। আর আমরা জানি মুবতাদার শেষে এক পেশ দুই পেশ হয়, কিন্তু এখানে দুই পেশ হয়নি, কি জন্য? শুরুতে যেহেতু আলিফ লাম এসেছে এই জন্য দুই পেশের বদলে এক পেশ হয়েছে। পেশ হয়েছে মুবতাদার কারণে, দুই পেশের বদলে এক পেশ হয়েছে শুরুতে আলিফ লাম থাকার কারণে।
তাহলে এই দুইটা মিলে মুবতাদার স্থানে আছে। এই দুটার পার্থক্য কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, বিশেষ করে এই সাইডের পার্থক্য, এই সাইড আর এই সাইড, এই দুটার পার্থক্য ভালোভাবে খেয়াল করবেন, কারণ বাক্য গঠনের সময় এটা অনেক সময় একটু সংশয় সৃষ্টি করে। এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবেন যে আলিফ লাম যুক্ত থাকলে ওটা আসলে বাক্যের একটা অংশ হয়, যেমন হাজাল কিতাবু, এই বইটি, এই খাতাটি। আর যদি আলিফ লাম যুক্ত না করা হয়, তখন হাজাটা সরাসরি একটা মুবতাদা, কিতাবুন সরাসরি খবর, তখন অর্থ হবে এটি একটি বই। এই পার্থক্যটা কি বুঝেছেন? বুঝেছেন কি পার্থক্যটা? জি। আচ্ছা। আহ, মানে বুঝতে কোনো অসুবিধা হলে একটু জানাবেন, অথবা বুঝছেন কিনা একটু বলবেন আর কি। আচ্ছা। তো আমরা যে বাক্যগুলো দেখলাম এটা মূলত এগুলোই। এই সম্পর্কে এখানে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যদি আমরা ওই শব্দগুলোর সাথে নতুন কোনো কিছু যুক্ত করি, তখন সেটা একটা পরিপূর্ণ বাক্য হবে। যেমন কি হাজাল কিতাবু, এই যে আমরা যখন বললাম যে, এই যে এখানে এই যে এখানে আমরা যারা বললাম যে হাজাল কিতাবু, এই বইটি, এই বইটি আমরা কি বলতে চাচ্ছি, এর শুরুতে শেষে যদি আরেকটা শব্দ যুক্ত করি, এই বইটি জাদিদুন, এই বইটি নতুন। আমরা যদি এটা যুক্ত করি যে এই বইটি নতুন, তখন অর্থ হবে যে আহ, এই হাজাল কিতাব, এটা মিলে হবে তখন মুক্তাদা, আর জাদিদুন এটা তখন হবে খবর। তখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে আর কি। হাজাল কিতাব, এই বইটি জাদিদুন নতুন। হাজিল পুরোর সাথে এই খাতাটি সামি সামিনুন বা সামিনাতুন, মানে দামি, এই খাতাটি দামি। এরপর জালিকাল কিতাবু, ওই বইটি, ওই বইটি কদিমুন পুরাতন, ওই বইটি পুরাতন। তো এইভাবে যখন এই মুক্তাদার সাথে অন্য আরেকটা আমরা সংবাদ যুক্ত করব, খবর যুক্ত করব, তখন সেটা একটা পরিপূর্ণ বাক্য হিসাবে গঠন হবে, যেটা আমরা এই যে এখানে দেখিয়েছি। তো সুতরাং আমরা যখন বাক্যাংশটির সাথে নতুন অন্য আরেকটি শব্দ যুক্ত করব, বাক্যটির সাথে যখন আমরা কোনো শব্দ যুক্ত করব, তখন সেটি পরিপূর্ণ অর্থবোধক একটা বাক্য হিসেবে গঠন হবে। যেরকম হাযাল কিতাব, এই বইটি, এটা হবে মুবতাদা, আর জাদিদুন এটা হবে খবর। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা যে ইসমে ইশারা নিয়ে যে আলোচনা করছিলাম, ইসমু ইশারা নিয়ে আলোচনার মোটামুটি এই হলো বিষয়, যে ইসমে ইশারা কি, যে ইসমে ইশারা দিয়ে নিকটবর্তী দূরবর্তী বোঝাচ্ছে। ইসমে ইশারা দিয়ে আমরা আগের মতোই মুবতাদা খবরের বাক্য গঠন করতে পারতেছি। ইসমে ইশারার পরবর্তী শব্দে যদি আলিফ লাম যুক্ত থাকে, তাহলে ওটা একটা বাক্যের অংশ হয়। আর যদি আলিফ লাম যুক্ত না থাকে, তখন ইসমে ইশারাটা সরাসরি মুবতাদা, পরেরটা খবর। কিন্তু আলিফ লাম যুক্ত থাকলে ইসমে ইশারা আর পরের আলিফ লাম যুক্ত শব্দ মিলে মুবতাদা হয়, আর অন্য আরেকটা খবর হয়। এটা হলো ইসমে ইশারার মোটামুটি মূল থিম আর কি। এটা কি বুঝেছেন? আমরা এরপরে নতুন আলোচনা যাব অন্য আরেকটা বিষয়। ইসমে ইশারা সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, এরপর আমরা অন্য আরেকটা বিষয়ে শিফট করবো। আচ্ছা। তো আমরা পরবর্তী টপিকটাতে যাচ্ছি। যে পরবর্তী যে টপিকটা আমরা এনেছি সেটা হচ্ছে যে মুবতাদা খবরের অন্য আরেকটা বিষয়। এতক্ষণ আমরা দেখলাম যে ইতিপূর্বে ক্লাসগুলোতে যে মুবতাদা কখনো ব্যক্তির নাম হচ্ছে, মুবতাদা কখনো সর্বনাম হচ্ছে, মুবতাদা কখনো আহ আহ ইশারা সূচক শব্দ হচ্ছে। এখন যেটা আমরা দেখবো যে মুবতাদা কখনো আলিফ লাম যুক্ত শব্দটা সরাসরি মুবতাদা হবে। যেমন কি আমরা জানি যে কিতাবন শব্দের অর্থ হচ্ছে বই। এরপরে কলাম, আমরা সহজ কিছু শব্দ এনেছি। এই কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই, এই কিতাব শব্দের অর্থ হচ্ছে বই। কলামুন শব্দের অর্থ হচ্ছে কলম। কোরাসাতুন অর্থ হচ্ছে খাতা। সাবরতন ব্ল্যাকবোর্ড। মিসাহাতুন ডাস্টার। নিস্তরতন মানে স্কেল। বায়তুন মানে বাড়ি। সোফা মানে রুম। তবিলাতুন মানে টেবিল। এরপরে এই শব্দগুলোর সাথে যদি আমরা আলিফলাম যুক্ত করে দিই, কিতাব শব্দের অর্থ বই, এর সাথে যদি আলিফলাম যুক্ত করলে অর্থ হচ্ছে কি আল কিতাবু, বইটি। কলামুন অর্থ কলম। সাধারণত সাধারণত এগুলো তার একটা বোঝায় আর কি, এক বচন বোঝায়। কিতাবুন মানে এমনিতে একটা বই, কলম মানে একটি কলম, কিন্তু ওই একটি আমি লিখিনি, ওটা প্রয়োজন নেই আর কি। সাধারণত এটা আপনারা সবাই এমনিতেই বুঝবেন, যেহেতু এক বচনের শব্দ। এরপরে আল কিতাবু মানে যদি শুরুতে আলিফ লাম যুক্ত করি, কিতাব শব্দটা মূল হচ্ছে কিতাব, কিন্তু তার শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি, এর অর্থ হচ্ছে কি বইটি। কলামুন অর্থ মানে হচ্ছে কলম, শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি অর্থ হচ্ছে কলমটি।
পূর্বস্থান অর্থ হচ্ছে খাতা, কিন্তু শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি অর্থ হচ্ছে খাতাটি। তো কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য বা আরবিতে যেটাকে আমরা বলি মারেফা করার জন্য শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়। শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়। ঠিক আছে। তো আলিফ লাম যুক্ত করা হয় কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য। তো এই নির্দিষ্ট করার পর আমরা কি করতে পারবো? এখানে কোনো বিশেষণতে আলিফ লাম যুক্ত করলে বিশেষণটি নির্দিষ্ট বা মারেফা হয়, যে এটা মনে রাখবেন যে এটাকে আমরা আরবি ব্যাকরণে মারেফা বলা হয়। হ্যাঁ, আরবি ব্যাকরণে নির্দিষ্ট শব্দকে মারেফা বলা হয়। আর কোনো বিশেষণ নির্দিষ্ট হয়ে গেলে সেটি মুবতাদা হওয়ার যোগ্যতা অর্জন করে। আমরা যে দেখলাম যে ব্যক্তির নাম, সর্বনাম, এরপরে ইশারা সূচক শব্দ, এই সবগুলোই কিন্তু মারেফার তিনটা প্রকার। কারণ সব তিনটাই কিন্তু সুনির্দিষ্ট অর্থ বোঝায় বা সুনির্দিষ্ট একটা জিনিস বোঝায়। এই জন্য এই তিনটাই কিন্তু মারেফার তিনটা প্রকার। 4 নম্বর প্রকার হচ্ছে এটা, যে আলিফলাম যুক্ত করা। আলিফলাম যুক্ত হইলে কোনো একটা বিশেষ্য ওটা সুনির্দিষ্ট হয়ে যায়। যেরকম শুধু যখন বলছি বই, তখন যে কোনো বই হতে পারে। কিন্তু যখন একটা আলিফলাম যুক্ত করলাম এবং বাংলা যেটাকে আমরা হচ্ছে বইটি, তখন কিন্তু আমরা আসলে একটা নির্দিষ্ট বইকেই আহ উদ্দেশ্য করি। তো যখন কোনো একটা শব্দ নির্দিষ্ট করা হলো, তখন সেটা মারেফা হচ্ছে। আরবিতে আমরা মারেফা বলছি। আর আমরা জানি যে কোনো বিশেষ্য নির্দিষ্ট হয়ে গেলে, মানে মারেফা হয়ে গেলে সেটা মুবতাদা হতে পারে। তাহলে আমরা এখন কি করতে পারবো? আমরা যে বাক্য এর আগে যে বাক্যগুলো আমরা গঠন করেছিলাম, যে জাইদুন তোয়ালিবুন, জাইদুন তোয়ালিবুন, এমন একটা বাক্য গঠন করেছিলাম, যে যার ছাত্র। তাহলে ঠিক ওই একই ক্যাটাগরিতে আমরা এখন বাক্য গঠন করতে পারি, যে বইটি নতুন। সাপোজ আল কিতাবু, বইটি জাদিদুন, নতুন। বইটি নতুন। আমরা এইভাবে বাক্য গঠন করতে পারি, যে বইটি নতুন। তো এই যে এখানে আমরা দেখি এখন, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এরপরে আল কলামু সামিনুন, কলমটি দামি। এরপর আল বাইতু কদিমুন, বাড়িটি পুরাতন। এরপর হচ্ছে আপনার আহ আর সাব্বু রত কাবি রতন, সাব্বু রত ব্ল্যাকবোর্ডে বড়। দেখুন এখানে সাব্বু রত, আমরা যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য কাবি রতন এনেছি। কাবি রতন কেন এনেছি? কারণ সাব্বু রতন মানে হচ্ছে সাব্বু রতন শব্দটা স্ত্রীবাচক শব্দ, সেটা বলতে আছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য কাবি রতন এনেছি। হ্যাঁ, কাবিরুন মানেও বড়, কাবি রতন মানেও বড়। কিন্তু কাবি রতন এনেছি কি জন্য? সাব্বু রতন স্ত্রীবাচক শব্দ। এবার আত্মবিলাত, টেবিলটি সগীরতুন, ছোট। তবিলাত যেহেতু স্ত্রীবাচক শব্দ, এই জন্য তার খবর হচ্ছে সগীরতুন, সেটাকেও স্ত্রীবাচক শব্দে আমরা এনেছি। আমরা জানি মুক্তাদা খবর দুটার শেষেই দুই পেশ হয়। কিন্তু দেখুন এই সবগুলো মুক্তাদা শেষে এক পেশ হয়েছে, কারণ কি? শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। আমরা জানি আলিফ লাম যুক্ত হলে শেষে দুই পেশের জায়গায় এক পেশ হবে, দুই জেরের জায়গায় এক জের হবে, দুই জবরের জায়গায় এক জবর হবে। এখানে এগুলো যেহেতু মুক্তাদা, আর মুক্তাদাতে দুই পেশ হয়, আমরা শুরুতে আলিফ লাম এনেছি, সুতরাং দুই পেশের জায়গায় এক পেশ দিব। আশা করি এটা ক্লিয়ার। তো এখানে কিছু লক্ষণীয় বিষয় বিষয় আছে, যে কোনো শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয়, শব্দটির শেষে দুই পেশের স্থানে এক পেশ, দুই জবরের স্থানে, যেটা আমি বললাম। আলিফ লাম মূলত শব্দের অংশ না, এটা আমরা আগেই বলেছি। এটাকে আমরা উপসর্গের সাথে তুলনা করতে পারি। বিশেষ্যকে নির্দিষ্ট করার জন্য শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি। কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম যুক্ত করি। এখানে আপনাদের কাছ থেকে আহ আপনাদেরকে আমি একটা বিষয় লক্ষ্য করতে বলছি। একটু বিশেষ করে এটা লক্ষ্য করুন, হয়তোবা সামনে এটা নিয়ে আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে। নিজের কাছে হয়তো বা একটু প্রশ্ন তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে আল কিতাবু, আল কলামু, আল বাইতু, তারপরে দেখুন তো আসাব্বুরত, লামের উপর এখানে সাকিন নাই। কি বলতেছি আমরা? আসাব্বুরত, সরাসরি সিন পড়তেছি, লামটা পড়তেছি না। এরপর কি বলতেছি? আত্তাবিলাতু, লামটা পড়তেছি না। খেয়াল করছেন কি এটা? যে প্রথম যে তিনটা, এটাতে দেখুন যে আলিফ লামটা উচ্চারণ হচ্ছে, লামটা উচ্চারণ হচ্ছে। আল কলামু, আল কিতাবু, আল বাইতু, এই যে লামটা উচ্চারণ হচ্ছে, কিন্তু পরবর্তী গুলাতে কি লামটা উচ্চারণ হচ্ছে না। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তো মূল বিষয়টা হচ্ছে যে আলিফ লামটা মূলত শব্দের অংশ না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আলিফটা আছে না, আলিফটাকে শুরুতে আনা হয় উচ্চারণ করার জন্য। যেহেতু শুরুতে কোনো কিছুই নাই, শুরুতে কোনো শব্দ নাই, আত্মবিরতি এটাই প্রথম শব্দ, এর আগে কোনো শব্দ নাই। এই জন্য আলিফটাতে জবর দেওয়া হয়। ঠিক আছে, আলিফটাকে জবর দেওয়া হয়। তো শুরুতে যদি কোনো একটা শব্দ থাকতো, সাপোজ এখানে যদি আমি বলি যে হাজা, কি হাজা, হাজা শব্দ যদি এখানে যুক্ত করি, তখন কি হবে? হাজা আল কিতাবু, তখন হবে না, তখন কি হবে? হাজা সবসময় লামে লামে লাগবে, জালটা সবসময় লামে লাগবে। যে হাজা, এই যে জালটা আছে না, এর জবরটা সবসময় লামে লাগবে। আল
কিতাবু, এটা সবসময় এই যে লামে লাগবে, তখন আলিফটা একদম উচ্চারণই হবে না। মূলত এই আলিফটা সাধারণত উচ্চারণ হয় না, কিন্তু যখন শুরুতে কোনো শব্দ থাকে তখন তো এমনিতে বাদ যায়, কিন্তু শুরুতে যত যদি কোনো শব্দ না থাকে তখন এটা আলিফটা উচ্চারণ হয়। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে লামটা কখন উচ্চারিত হবে আর কখন হবে না। যখন লামের পরে 15টা বর্ণের কোনো বর্ণ থাকে, সাধারণত এই যে এটা, এই যে এখানকার এই 15টা বর্ণের কোনো বর্ণ থাকে লামের পরে, এটা আপনারা একটু খেয়াল করলে এটা মনে মনে মানে মুখস্থ হয়ে যাবে। আলিফ বা, এরপর জিম হা খ, আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম। এগুলো সবগুলো সিরিয়াল, আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম, সব সিরিয়াল অনুযায়ী। ওয়াও হা ইয়া, এই যদি বর্ণগুলা থাকে লামের পরে, তাহলে লামটা উচ্চারিত হয়, লামটা উচ্চারিত হয়। যেরকম এখানে দেখুন যে আমরা যে শব্দগুলো দেখলাম, যে যে এখানে লামের, আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আপনারা? জি। মাঝখানে হয়তো বা কেটে গিয়েছিল নাকি, আমি বুঝলাম না কি হয়েছিল যেন। আচ্ছা, তো এই যে 15টা যে অক্ষর আমরা দেখলাম, লামের পরে যদি এই 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর থাকে, মানে বর্ণের কোনো একটা বর্ণ থাকে, তাহলে লামটা উচ্চারিত হয়। যেমন এই যে এখানে দেখুন যে প্রথমটাতে আল কিতাবু, এখানে আল কিতাবু এর পরে আল কিতাবু, এই যে লামের পরে কাফ এসেছে, এরপরে এখানে লামের পরে কফ এসেছে, এই যে এখানে লামের পরে বা এসেছে। তো এই রকম জায়গাগুলোতে যেখানে লামের পরে সরাসরি এই 15টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসবে, সেখানে লামটা উচ্চারণ হবে। আর যখন এই 15টা অক্ষরের অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর আসবে লামের পরে, তখন লামটা উচ্চারিত হবে না, লামের পরে যে অক্ষরটা আছে সেখানে একটা তাসদিদ যুক্ত হবে। এমনিতে এটা ছিল কি সাব্বু রতন, এমনিতে ছিল সাব্বু রতন, আমরা এই যে এখানে দেখেছি সাব্বু রতন, এই যে হয়ে গেল এই যে সাব্বু রতন। আমরা এখানে দেখেছিলাম যে শব্দটা হচ্ছে এই যে সাব্বু রতন, এই যে সাব্বু রতন। কিন্তু শুরুতে যখন আলিফ লাম যুক্ত করলাম, তখন কি হলো, লামের পরে যেহেতু 15টা অক্ষর না, ওর বাইরে অন্য আরেকটা অক্ষর আছে সিন, এই জন্য সরাসরি আমরা কি করলাম, সিনের উপর তাসদিদ দিলাম, দিয়ে বলতেছি আসাব্বু রতন। এরপরে এই যে তবিলাতুন, এই যে তবিলাতুন আছে না, তবিলাতুনে কি হয়েছে, লামের পরে 15টা অক্ষরের বাইরে কিন্তু ওই 15টা অক্ষরের বাইরের একটা অক্ষর এসেছে, এই জন্য লামটা উচ্চারণ হয় নাই, সরাসরি ত এর উপরে একটা তাসদিদ আমরা দিয়েছি, ছিল তবিলাতুন, এরপর আমরা ত এর উপরে একটা শুধু তাসদিদ যুক্ত করে দিয়েছি। এর শুরুতে যদি একটা আমরা হাজা লাগাই, সাপোজ হাজা তো হবে না, হাজিহি, হাজিহি যে লাগে, তখন কি হবে, হাজিহি তবিলাতুন, হাজিহি তবিলাতুন, তখন আলিফা উচ্চারণ হবে না, লামা উচ্চারণ হবে না, জাস্ট লিখতে হবে, তখন উচ্চারণ হবে হাজিহি তবিলাতুন। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, আমাদের মোটামুটি এই বিষয়গুলো আজকে ছিল। তো আমরা যেহেতু এর আগে দেখেছি যে প্রথমের অর্ধেকে আমরা দেখলাম যে এই ইশারা শব্দগুলো মুক্তাদা হতে পারতেছে। আর দ্বিতীয় অংশে আমরা দেখলাম যে আলিফ লাম যুক্ত শব্দগুলো, এখান থেকে দেখলাম আলিফ লাম যুক্ত শব্দগুলো, আহ আলিফ লাম যুক্ত শব্দগুলো আমাদের মুক্তাদা হতে পারতেছে। তো এবং আলিফ লাম যুক্ত শব্দ কখন লামটা উচ্চারিত হবে এবং কখন উচ্চারিত হবে না, এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এখানে আর একটা বিষয় আমরা আলোচনা করেছি যে আলিফ লাম শব্দের অংশ নয়, এবং কোন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলে শেষে দুই পেশের জায়গায় এক পেশ হয়। তো মোটামুটি আজকের আলোচনা এটাই ছিল, এবং গত ক্লাসের সাথে যদি আজকের দুই আলোচনাকে যুক্ত করি, তাহলে আমরা দেখতে পাবো যে মুবতাদাটা কখনো ব্যক্তির নাম হয়, মুবতাদাটা কখনো সর্বনাম হয়, মুবতাদাটা কখনো ইশারাসূচক শব্দ হয়, আর মুবতাদাটা কখনো আলিফ লাম যুক্ত শব্দ হয়। এই হলো আমাদের আজকের, মানে এই পর্যন্ত আলোচনার মূল কথা। তো আজকের আলোচনার মধ্যে যদি কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, তো বলতে পারেন।
যদি পুরো ক্লাসের মধ্যে কোথাও বুঝতে অসুবিধা থাকে অথবা কত ক্লাসের, তাহলে আপনারা বলতে পারেন। আজকের মোটামুটি আমাদের যে ক্লাসের সব বিষয়গুলো ছিল আলোচনা মোটামুটি করা শেষ। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আহ হোমওয়ার্ক গুলোর বিষয়ে কথা বলতে পারি। আর যদি প্রশ্ন আচ্ছা থাকে তাহলে ভাইজান, হ্যাঁ, জি জি। এই কোরআন একটা আছে, হাদা কিতাবুম মুবিনুন। আচ্ছা, এখানে কি আহ মানে মুক্তাদা এবং খবর এখানে, মানে এইটা আসলে দুইটা কি খবর নাকি মানে কিসের দুইটা খবর হবে এই মানে আচ্ছা 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 আচ্ছা। কোরআনে যেটা আছে যে হাযা কিতাবু মুবিন, আমরা মোটামুটি ওটার আলোচনা এখনো আসেনি, আমরা হয়তো বা 2 ক্লাস পর পুরোপুরি আলোচনা আনবো। তবে যতটুকু আলোচনা এসেছে অতটুকু আপনাদের জন্য একটু পরিষ্কার করে দিই। কোরআনে আছে এমন যে সরি, কোরআনে আহ, কোরআনে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এমন যে হাযা কিতাবুন, এরপর আছে মুবিনুন, এমন হ্যাঁ, মুবিনুন, কিতাবুন মুবিনুন, কোরআনে এমন আছে হ্যাঁ। তো আমরা জানি হাজা শব্দের পরে বা হাদিহি, হাজা হাজি এই শব্দগুলোর পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত না থাকে তাহলে হাজাটা সরাসরি মুক্তাদা হয়। আর যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে হাজা এবং ওই শব্দ মিলে মুক্তাদা হয়। যেহেতু এখানে হাজার পর শব্দ আলিফ লাম যুক্ত নাই, তার মানে হাজা সরাসরি মুক্তাদা, এটা হবে তখন মুক্তাদা। মানে এটি হলো কিতাবুন মুবিনুন। কিতাব মানে গ্রন্থ, মুবিনুন মানে সুস্পষ্ট। কিতাবুন মুবিনুন এই শব্দ দুটাকে আরবিতে আসলে মাউসুফ সিফাত বলা হয়। দুটো একটা মানে বিশেষণ, এটার আলোচনা আমরা হয়তো বা 1 ক্লাস অথবা 2 ক্লাস পরে করবো আর কি, তখন এটা আরো স্পষ্ট হয়ে যাবে। এই দুইটা শব্দ মিলে হবে খবর। ঠিক আছে, এটাকে মাউসুফ বলে, এটাকে সিফাত বলে, এটাকে আর কি। হাজা এটি হলো কিতাবুন মুবিনুন, সুস্পষ্ট গ্রন্থ। ঠিক আছে। আলিফ লাম কখন উচ্চারিত হবে না সেটি আরেকবার বলে ভালো হয়। আচ্ছা, আলিফ লাম কখন উচ্চারিত হবে না, আমরা যেটা বললাম যে আলিফ লাম, এই যে এই যে 15টা অক্ষর আছে, আলিফ লামের পরে, লামের পরে যদি এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর থাকে, লামের পরে যদি এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর থাকে তাহলে লামটা উচ্চারণ হবে। আর লামের পরে যদি এই 15টা অক্ষর বাদে অন্য যে কোনো অক্ষর থাকে, অন্য যে কোনো বর্ণ থাকে, তাহলে লামটা উচ্চারণ হবে না। যদি লামের পরেই এই 15টার যে কোনো একটা বর্ণ থাকে তাহলে লামটা উচ্চারণ হবে। আর যদি কোনো বর্ণ না থাকে তাহলে লামটা উচ্চারণ হবে না। লামের পরবর্তী বর্ণে একটা তাসদিদ হবে, এই যে এখানে যেটা আমরা দেখেছি যে আর তবিলাতু অথবা এই জাতীয় যেগুলো, এই যে তবিলাতুন, এই যে লাম, লামের পরে 15টা অক্ষরের বাইরে, এই তো কিন্তু 15টা অক্ষরের ভিতরে নাই, 15টা অক্ষরের বাইরে আছে। এই জন্য সরাসরি তর উপর একটা তাসদিদ দিয়েছি আমরা, ছিল তবিলাতুন, এর উপর একটা তাসদিদ দিয়ে এখানে তবিলাতু বানাইছি, তখন লামটা উচ্চারিত হচ্ছে না। কিন্তু যদি লামের পরে ওই 15টা অক্ষরের মধ্যে কি কি আছে, কাফ আছে, কফ আছে, কাফ আছে, হ্যাঁ, মিম আছে, তো এই অক্ষরগুলো যদি থাকে তাহলে লামটা উচ্চারণ হয়। মানে লামের পরে কোন অক্ষর থাকবে এর উপর ডিপেন্ড করবে লামটা উচ্চারিত হবে কি হবে না। তো এই 15টা অক্ষর আপনাকে একটু মনে রাখতে হবে, যে আলিফ বা জিম, আলিফ বা এবার জিম হা খ আইন গয়েন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। তো এইভাবে একটু মনে রাখবেন, তাহলে দেখবেন যে সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো যদি প্রশ্ন যেহেতু নেই কারো, তো আমাদের মূল যে ক্লাস ছিল এটা এখানেই শেষ হলো। আমরা আমাদের এখানে যেই জুমের যে টাইম ছিল, টাইম লিমিট, সেটা মোটামুটি শেষের দিকে এসে গেছে। আমরা নতুন লিখে দিচ্ছি, এটাতে আমরা ইনশাল্লাহ হোমওয়ার্ক গুলো নিয়ে 2 একটা কথা বলে আবার আজকের আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইরান। আর ক্লাস আপনার জয়েন হয়েছেন। আহ আচ্ছা, আমরা সেটা হোমওয়ার্ক দেখে বিস্তারিত ইনশাল্লাহ তখন আলোচনা করবো।